বন্ধুরা, আজ বানাবো বিলের মাছ, বেলে মাছ আর ছোট ছোট চিংড়ি। এগুলো ছোট আলু দিয়ে ভুনা করব। গরম পড়েছে, এজন্য কাঁচামরিচ দিয়েই রান্না করছি আমি। এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। ছোট আলুগুলো এরকম একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। আর আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর জিরা বাটা। আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। এটা আমি ভালো করে অল্প সামান্য তেল দিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি। আলুগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ভুনা ভুনা করতে থাকবো। কষাতে কষাতে আলুটা নরম করে নিতে হবে, কিন্তু যখনই জলটা টেনে আসবে, তেলটা উপরে ভেসে আসবে, তবুও যদি আলু নরম না হয় সেক্ষেত্রে আবার একটু জল দিয়ে দিতে হবে এবং আবার কষাতে থাকতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো নরম হয়ে গেছে। এখন আলুগুলোর সাথে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি সরাসরি। এখন এটা কিছুক্ষণ জাল হবে। আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। হাই হিটেই থাকবে। বেলে মাছ অনেক নরম, বেশি ঘাটাঘাটি করা যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এজন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি গরম মশলা বাটা। এই মাছের ঝোলের উপর দিয়ে আমি গরম মশলা বাটাটা ছড়িয়ে দেব। তারপর হালকা হাতে এগুলো মিশিয়ে দেব ঝোলের সাথে। সুগন্ধির জন্য এই গরম মশলাটা ব্যবহার করলাম। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। খুবই সহজে তৈরি করা যায় এবং খেতেও মজা লাগে গরম ভাতের সাথে। নমস্কার সবাইকে।